ইউটিউবে বড় বড় চ্যানেল আছে এই বিষয় নিয়ে ভিডিও বানায় যে যারা দৈনিক ভিডিও শর্ট ভিডিও আপলোড করে তাদের প্রতিদিন চ্যানেল ডাউন হয়ে যেতে পারে এই বিষয় নিয়ে তারা ভিডিও বানায়। আর আমরা ভিডিও বানাই যে এই বিষয় নিয়ে যে দৈনিক ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো করবে, অনেক ভাইরাল হবে। তো এই দুইটা মতামত কোনটা সঠিক? তো এই বিষয় নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন একটু ফুল ভাবে দেখার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যে লাইক দেন নাই তারা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর ভিডিওটা দেখার সময় স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখেন। যারা শর্ট ভিডিও আপলোড করেন হয়তোবা তাদের অনেক কাজে আসতে পারে, অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। আসলে এর ভিতরে দোনোটাই সঠিক, কিন্তু আপনারা যে দৈনিক ভিডিও আপলোড করেন সেটার ভিতরে একটু পরিবর্তন আসে। তো কি পরিবর্তন আমি সেটাই বলবো। আর এই ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হতে পারবেন আপনি কোন ধরনের ভিডিও ছাড়তে পারবেন। আর ইউটিউবে যে একটা প্ল্যাটফর্ম, যখন যে ভিডিও পাইবেন সেই ভিডিও আপলোড করে দিবেন, এটা হবে না। এরকম করলে আপনার ইউটিউব চ্যানেল শখের একটা চ্যানেলটাকে কোনোদিন সফলতা পাইবেন না। এমনও দিন আসবে জিরো ভিউজ হয়ে যাবে। কারণ আপনি যে কনটেন্ট পাইতেছেন সেই কনটেন্ট বা সেই ভিডিও আপলোড করে দিচ্ছেন এই কারণে। তো আপনি ভিডিও করার আগে আপনার ভিডিও কোন ধরনের ভিডিও আপনি ছাড়বেন সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক। ২ টা ক্যাটাগরি আপনাকে ঠিক করতে হবে। আর এখানে আপনি শর্ট ভিডিও ছাড়তে পারবেন বা লং ভিডিও ছাড়তে পারবেন। কারণ আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, দৈনিক আপনি যতটা ভিডিও আপলোড করবেন, দৈনিক এতটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এক ক্যাটেগরি ভিডিও আপলোড করতে হবে। আপনি একটা সিলেক্ট করে রাখছেন, আপনি ভিডিও বানাইতেছেন আরেকটা। এইটা হবে না। আপনার ক্যাটেগরি যেটা সেই সেই ক্যাটেগরির ভিডিও ছাড়তে হবে। আপনি যে ক্যাটেগরির ভিডিও পারবেন সেই ক্যাটেগরির ভিডিও পারবেন। তখন আর জিরো ভিউজ এর প্রবলেম আপনাকে ছুঁইতেও পারবে না। ইউটিউবে ২ ধরনের ক্যাটেগরি ভিডিও আপলোড করে। এক ধরনের ক্যাটেগরি যারা যেভাবে ক্যাটেগরি দিয়ে যে ক্যাটেগরি দিয়ে ভিডিও ছাড়ে, একই ভিডিও দৈনিক আপলোড করে। তো তারা ইউটিউবে থেকে অনেক তাড়াতাড়ি সফলতা পায়। আরেক ধরনের ক্যাটেগরি আছে, তারা ভিডিও ক্যাটেগরি ঠিক করে একটা, কিন্তু ভিডিও ছাড়ে আরেকটি। এই ধরনের ক্যাটেগরির ভিডিও যারা এই ধরনের কাজ যারা করে তারা কখনই সফলতা পায় না। তাদের ভিডিও ভাইরাল করতে পারে না। তারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপও নিতে পারে না ইউটিউবে। তো আপনারা ভিডিও যেটা সিলেক্ট করবেন ঠিক সে ধরনের ভিডিও আপনারা দৈনিক ছাড়বেন। তখন আর আপনাদের জিরো ভিউজ এর সমস্যায় পড়বেন না। এইজন্য আপনাদেরকে বলছি আপনাদের ক্যাটেগরি যেকোনো একটা সিলেক্ট করবেন আর একটা ক্যাটেগরির ভিতরেই ভিডিও ছাড়বেন। যদি না দিতে পারেন আপনাদের জিরো ভিউজ এর সমস্যা আরো ডাউন হবে। এমনকি আপনাদের ইউটিউব চ্যানেলটি আরো ডাউন হয়ে যাবে। আর দ্বিতীয় যে এটা মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্সকে আপনাকে ধরে রাখতে হবে। কিভাবে অ্যাক্টিভ অডিয়েন্স ধরে রাখবেন? তাতে আপনাদের চ্যানেলটাকেও ডাউন হয়ে যাবে অডিয়েন্স ধরে না রাখতে পারে। তো কিভাবে অডিয়েন্স ধরে রাখবেন? ভিডিওর প্রথম দিকে ১০ মিনিট বা ২০ সেকেন্ড এমন কিছু রাখবেন যেটা দেখে অডিয়েন্স কাবু হয়ে যায়। সে অডিয়েন্স যদি দেখতে থাকে তো আপনার ভিডিও অনেক অনেকজনের কাছে পৌঁছে দিবে। যদি আপনাদের অডিয়েন্স কমে যায় তাহলে আস্তে ধীরে আপনার চ্যানেলটাকেও ডাউন হয়ে যাবে। তো চেষ্টা করবেন আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য। এইজন্য বলছি যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তারা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। যারা নতুন কাজ করতেছেন তাদেরকে অডিয়েন্স ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। তাই বলছি আপনারা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। তো এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। তো এমনও অজানা তথ্য যদি জানতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার একটি ভিডিও বানানোর জন্য আগ্রহ জমায়। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন আর এমন ভিডিও জানাইতে। আর আপনাদের কি কাজে এসেছে সেটাও আমাকে জানাবেন। আর আপনাদের যেকোনো সমস্যা থেকে থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। ঠিক যেই সমস্যা থাকেন আমি সেই সমস্ত সমস্যা নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে হাজির হব। তো আজকের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।